গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা বোনেরা মিলে একটু বেরিয়েছিলাম। তো আমরা 3 বোন আর সঙ্গে আমাদের 2টো বাচ্চা। আমারটাকে তো চেনেনি, রায়ানকে। আর আমার বোন যে আছে, কাজিন বোন, ওর বাচ্চাটা একটু বড়ই আমার বাচ্চার তুলনায়। তো সেই রায়ানের দাদা আর কি, অধিরাজ দাদা। তো সবাই মিলে বোন আর আমরা মিলে একটু ঘোরাঘুরি করলাম পার্কে, তারপর বাইরে খাওয়া দাওয়া। এটাই আমাদের ডে আউট ছিল। তো অনেক দিন পরেই আমরা বোনরা মিলে প্ল্যান করলাম যে অনেক দিন ধরে বেরোনো হচ্ছে না, তো হঠাৎ করে প্ল্যান আর কি। তারপর গেলাম আমরা নেহেরু পার্কে। নেহেরু পার্ক অনেকেরই পরিচিত, তবে আমি আমার ব্লগে শেয়ার করিনি। তো সেখানে ছোটো মোটো পার্ক একটা আছে, ছোটো মোটো বলবো না, বেশ বড়সড়ই পার্ক। তো আমার বিয়ের আগে অনেকবার যাওয়া হয়েছে, বাট বিয়ের পরে যাওয়া হয়নি। তো এই অনেক বছর পরেই গেলাম, রায়ান হওয়ার পরে আর কি। তারপর এর অপোজিটে, নেহেরু পার্কের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে রাতের ডিনারটা সেরে এলাম সবাই মিলে। তো আমরা অ্যাকোয়ারিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খেয়ে এলাম আর কি। তো আমি তো অবভিয়াসলি যেখানে যাই একটু ভিডিও করে নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা নিয়েছিলাম স্যুপটা ছিল করিয়েন্ডার স্যুপ, সঙ্গে এখানে চিকেন দেওয়া, আর বেশ টক ছিল। মুখের স্বাদই আমার একদম কি বলবো পাল্টে গিয়েছিল আর কি এটা খাওয়ার পরে। তো আমরা বুঝতে পারিনি যে এটা এত টক হবে। খাওয়ার পরে বুঝলাম যে স্যুপটা ভালোই টক। তারপর স্টার্টার নিলাম, ওইটা ছিল প্রনের একটা ডিশ নিয়েছিলাম, বেশ ভালোই ছিল খেতে। স্যুপের পরে ওইটা এনজয় করেছিলাম। আর মেইন কোর্সে আমরা নিয়েছিলাম বিরিয়ানি আমার তেমন একটা পছন্দ না, তবে বোনেরা খেতে চাইছিল বলে আর আমি কোনো কিছু বললাম না আর কি, যেহেতু ওরা খেতে চায়, ওদের ভাল লাগে বিরিয়ানি খেতে। স্যুপ ট্রাই করার পরে সেই স্ন্যাক্সটার অপেক্ষা করছিলাম, স্টার্টারটার অপেক্ষা করছিলাম। সেই স্টার্টারটা চলে এসেছে, এই যে প্রনের একটা ফ্রাই, এটা বেশ ভালো ছিল খেতে। আর আসা মাত্রই আমরা একদমই কমপ্লিট করে ফেলেছিলাম এটা। সঙ্গে হানি আর চিলি ফ্লেক্সের একটা সস দিয়েছিল, বেশ ভালোই ছিল খেতে। তারপর এই যে মেন কোর্সের মধ্যে নিয়েছিল 2 রকম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। সঙ্গে চিকেনের কিছু একটা আইটেম নেওয়া হয়েছিল, আমার ঠিক মনে আসছে না। তো খাবারগুলো মোটামুটি তেমন একটা আমার ভালো লাগেনি। অনেক নাম শুনেছিলাম এই রেস্টুরেন্টের, দেখতে তো বেশ জমজমাট, বাট খাবারগুলো আমার নর্মালি লেগেছে। তো ইদানিং বাইরে খাবার দাওয়া আর একটু বেশি হয়ে যাচ্ছে। ইভেন আমি অনেকটাই কি বলবো ওয়েট পুট অন করে ফেলছি, বাইরে খাওয়া দাওয়া বেশ জমিয়ে চলছে। আর হয়তো বা আগের ব্লগে আপনারা দেখেছেন আমার কাজিন বোনের সাথে কফি শপে গিয়েছিলাম। এই বোনটা আসলেই আমাদের বেশি বাইরে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি হয়। তো আমার কাজিন বোন, এর পরিচয় তো আমি আমার গতবারের ব্লগেই দিয়েছিলাম। আর আরেকজন যে দেখতে পাচ্ছেন, উনিও আমার কি বলবো সম্পর্কে আমার মামাতো বোন আর কি। তো এই যে এখন বিরিয়ানি ট্রাই করার পালা। যেটা বললাম আমার তেমন একটা পছন্দ না বিরিয়ানিটা, বাট যেহেতু নেওয়া হয়েছে তাই জন্য খাওয়া আর কি। আর এইদিকে রায়ানটা কিন্তু ইচ্ছে মতো দুষ্টামি করছে। এখানে বসার জন্য সোফা ছিল, সেখানে জাম্পিং করছিল, বেশ আনন্দ করছিল ওর মতো করে। তারপর বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে যেটা করা হয় আর কি সবসময়, সেলফি তোলা। তো সবাই মিলে সেলফি তুললাম ঘোরাঘুরির পরে, এই যে আমার বোনেরা। তারপর সব খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।